তাআলা আনহু ভাবলেন আমার শরীর ক্লান্ত কেন মনে হয়, এবার দেখে শরীর থেকে রক্ত ঝরে। সাথে সাথে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নামাজকে সংক্ষিপ্ত করে সালাম ফিরিয়ে আব্দুল ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা এর জায়গায় ভাই উঠো উঠো, আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠিয়ে দাও, আমার সাহাবায়ে কেরাম ভাইদেরকে ঘুম থেকে উঠিয়ে দাও, সাথীদেরকে উঠিয়ে দাও। এবার সবাইকে উঠাই দিল। আব্দুল ইবনে বাশির বলে আম্মার ইবনে ইয়াসির তুমি কেন আমাকে উঠাইলে না? শত্রু বাহিনী যখন চলে আসলো তুমি আমাকে কেন ঘুম থেকে উঠাইলে না? তুমি আমাকে উঠাই দিলে তো আমরা সবাই একসাথে শত্রুর মোকাবেলা করতাম। আম্মার ইবনে ইয়াসির বলে ভাই আমি যখন নামাজে দাঁড়াইলাম খোদার কসম করে বলে শত্রু বাহিনী আমার পিঠে যখন তীর মারে আমি কোনো টের পাই নাই। শত্রু বাহিনী পিছে দিয়ে তীর মারা ঝাঁঝরা করে দিতেছে, কোন টের পায় না। আর আজকে নামাজে দাঁড়াইলে একটা মশা কামড়াইতে পারে না, পা মাথার রসুল চলে আসে। কি যে এক অবস্থা আজকে আমাদের নামাজের। তা আমাদের নামাজ আমাদের কিভাবে গুনাহ থেকে মুক্তি দিবে বলেন একটু? আমাদের নামাজ আমাদের কিভাবে গুনাহ থেকে মুক্তি দিবে? এই জন্য নামাজি হওয়ার জন্য নিজেকে তৈরি করেন। নামাজ যেভাবে রাসূল বলতেন পড়ার জন্য ওভাবে পড়তে হবে। রাসূল হাদিসের ভিতরে বলেন as-salatu imaduddin, নামাজ হলো এটা দ্বীনের একটা স্তম্ভ। স্তম্ভ মান আকামাহা, যে ব্যক্তি এই নামাজকে কায়েম করলো তাকদ আকামাদ দ্বীন, সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা, যে ব্যক্তি এই নামাজকে ছেড়ে দিল, মান তারাকা ফাকাদ হাদামাদ দ্বীন, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। ও আমার ভাই, আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি কেমন জানি দ্বীনের হেফাজত করলেন, আর আপনি যদি নামাজ না পড়েন কেমন জানি আপনি ধর্মকে শেষ করে দিলেন। আপনি কি চান? আপনি কি চান? আমি কি চাই আমার দ্বারা ইসলাম শেষ হোক? আমি তো চাই ইসলাম আমার দ্বারা জিন্দা হোক। তো আপনি যদি এটা চান তাহলে আপনাকে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা করে আমি নিজে নামাজি হয়ে যাব, আমি নিজেই নামাজি হয়ে যাব, তাহলে দেখেন আর এই সমস্ত কোনো কিছু থাকবে না, খারাপই থাকবে না। অর্ধেক খারাপই এমনি চলে যাবে সমাজ থেকে। আপনি সমাজের প্রত্যেকটা বখাটে ছেলেকে ধরে ধরে নামাজি বানান, নামাজি বানান, তো দেখবেন সমাজ কেমনে পরিবর্তন আসে। সমাজ কিভাবে পরিবর্তন আসে দেখবেন। এক বাদশা একটা গোলাম কিনতে গেছে। কিতাবের ভিতরে আসছে যে গোলাম কিনতে গিয়ে বাদশা বলে যে তুমি আমার কাজ করবা। গোলাম বলে হ্যাঁ আপনার কাজ করবো, ঠিক আছে, কিন্তু আপনার কাজ করবো, ঠিক আছে, কিন্তু বাদশা আসলে রাখেন আপনার যতক্ষণ পর্যন্ত কাজ করবো আমার একটা শর্ত যে আপনি আমাকে নামাজের সময় দিতে হবে। তো হ্যাঁ ঠিক আছে সময় দিব। মাগরিবের আগ সময় বাদশা এবার সে গোলামকে নিয়ে যাইতেছে বাসায়। প্রতিমধ্যে মাগরিবের আজান হয়ে যায়। এবার গোলাম ডাক দিয়ে বলে বাদশা আপনার সাথে আমার চুক্তি ছিল, যখন আজান হয়ে যাবে আপনি আমাকে নামাজের সময় দিবেন। হ্যাঁ আমি তো বলছিলাম। ঠিক আছে আজান হয়ে গেছে, মসজিদে নামাজ, আজান চলতেছে, আমি মসজিদে ঢুকবো। এখন বাদশা এক পাশে দাঁড়ায় দিচ্ছে, গোলাম গেল মসজিদে। বাদশাকে ডাক দিল যে আসেন আপনিও নামাজ পড়তে। আমি তো ওখানে যাই না, ওখানে আমি যাই না। এবার গোলাম নামাজ পড়তে ঢুকলো। মাগরিবের নামাজ শেষ, সবাই বাইরে চলে যায়, গোলাম বাইরে হয় না। গোলাম শুধু নামাজ পড়তে আছে পড়তে আছে। বাদশা ভিতরে গিয়ে দেখে যে মসজিদের কেউ নাই, এ বাইরে হয় না কেন, এ বাইরে হয় না কেন। এবার গোলামে ডাক দিয়ে বলে এই গোলাম, তোকে কাজের জন্য আমি নিলাম, নামাজ পড়ার আমাকে শর্ত দিলে, আমি তোর শর্ত পূরণ করলাম, নামাজ তো শেষ, সবাই চলে গেল, তুই বাইরে থেকে। এবার গোলাম ডাক দিয়ে বলে বাদশা, যে মালিক তোমার ভিতর থেকে বাইরে ঢুকতে দেয় না, ওই মালিক আমার ভিতর থেকে বাইরে হইতে দেয় না। আমি নামাজ পড়তে আমার মজা লাগে, আমার নামাজ পড়তে মজা লাগে, এই জন্য আমার আল্লাহ আমার ভিতর থেকে বাইরে হইতে দেয় না। কুদরত ইলাহি কে ये एक शान निराला, कुदरत इलाही का ये एक शान निराला, जिसने सबक याद किया उसको छुट्टी ना मिला। ক্লাসে ছাত্র যে ভালো হয় সহজে উস্তাদে ছুটি দিতে চায় না, যে নামাজি বেশি তাহলে আল্লাহ ছাড়তে চায় না, আল্লাহকে এত আমার কাছের বন্ধা। হাদিস শরীফের ভিতরে আছে বন্ধা সবচেয়ে বেশি নিকটতর হইল সেজদার মাধ্যমে। আমি মনে করি আমি ফ্লোরে সেজদা দিচ্ছি, আমি তো টাকায় সেজদা দিচ্ছি, তাই সেজদা দিতে আল্লাহ বলেন আবার খুব দ্রুত ভাই সেজদা দিতে হচ্ছে। আল্লাহ কেন তারা ছাড়বে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক নিয়মে যেভাবে রাসূল শিখিয়ে দিয়ে গেলেন ওইভাবে প্রত্যেকটা পরিকে অবলম্বন করে সুন্দরভাবে নামাজটা আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা নামাজটা পড়ে কবরের প্রথম ঘাটিতে প্রথমে যাতে নামাজের হিসাবটা সঠিক করতে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।